1455 সাল ইংল্যান্ড। রাজপ্রাসাদের দেয়ালে আড়ালে চলছে এক নীরব যুদ্ধের প্রস্তুতি। এটি ছিল না কোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ, বরং এটি ছিল নিজের দেশের রাজসিংহাসনের জন্য একটি পরিবারের আরেকটি পরিবারের বিরুদ্ধে যুদ্ধ। এটি ছিল রক্ত আর গোলাপের যুদ্ধ, ইতিহাসে পরিচিত ওয়ার অব দ্য রোজেস নামে। ইংল্যান্ডের রাজত্ব তখনকার দিনে একটানা স্থির ছিল না, বারবার রাজবংশ পরিবর্তন হচ্ছিল। 1377 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড মৃত্যুবরণ করেন। তার সন্তানদের মাধ্যমে গঠিত হয় দুটি প্রধান রাজবংশ, ল্যাঙ্কাস্টার এবং ইয়র্ক। এই দুই পরিবারের সদস্যদের মধ্যেই শুরু হয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। কারণ একটাই, রাজসিংহাসন কে পাবে। 1422 সালে রাজা হন ষষ্ঠ হেনরি। তখন তার বয়স ছিল মাত্র 9 মাস। তিনি ছিলেন ল্যাঙ্কাস্টার বংশের, কিন্তু বড় হওয়ার পর দেখা গেল তিনি একেবারে রাজনীতির জন্য উপযুক্ত নন। দুর্বল নেতৃত্ব, মানসিক অসুস্থতা, অভিজাতদের মধ্যে বিভক্তি, সব মিলিয়ে দেশের পরিস্থিতি হয়ে উঠল অশান্ত। এই সুযোগে উঠে এলেন ইয়র্ক পরিবারের এক প্রভাবশালী নেতা, রিচার্ড, ডিউক অফ ইয়র্ক। তিনি সরাসরি দাবি করলেন, আমি হব ইংল্যান্ডের রাজা। এই দাবির মধ্য দিয়ে শুরু হয় প্রথম যুদ্ধ, ব্যাটেল অফ অ্যালবান্স। এটি হয় 1455 সালে। ইয়র্ক সেনারা জয়লাভ করে এবং রাজপরিবারের একাধিক সদস্য নিহত হয়। এটি ছিল রক্ত গঙ্গার সূচনা। এরপর হয় ব্যাটেল অফ টর্টন, যেটা হয় 1461 সালে। সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ছিল এটি। এখানে একদিনে প্রায় 30,000 সৈন্য নিহত হয়। ইয়র্ক পরিবারের পঞ্চম এডওয়ার্ড রাজা হন, কিন্তু যুদ্ধ থামে না। ল্যাঙ্কাস্টাররা পাল্টা প্রতিশোধ নিতে থাকে। এক যুদ্ধ শেষ না হতে আরেকটি যুদ্ধ শুরু হয়। পুরো যুদ্ধ জুড়ে ছিল ছলচাতুরি, বিশ্বাসঘাতকতা আর হত্যাকাণ্ড। এমনকি একই পরিবারের সদস্যরা একে অপরকে হত্যা করতে দ্বিধা করেননি। ইংল্যান্ড যেন এক নাট্যমঞ্চ, আর প্রতিটি রাজপরিবারের সদস্য ছিল অভিনয়ের চরিত্র। শেষ বড় যুদ্ধ হয় 1485 সালে। এটি ছিল ব্যাটেল অফ বর্সর্থ। রাজা তৃতীয় রিচার্ড এবং হেনরি টিউডর মুখোমুখি হন এই যুদ্ধে। রিচার্ড যুদ্ধে মারা যান এবং হেনরি বিজয়ী হন। তিনি পরিচিত হন রাজা সপ্তম হেনরি নামে। সপ্তম হেনরি রাজা হওয়ার পর এক কৌশলী পদক্ষেপ নেন। তিনি ইয়র্ক পরিবারের এলিজাবেথকে বিয়ে করেন। এই বিয়ের মাধ্যমে দুটি প্রতিদ্বন্দ্বী পরিবার একত্রিত হয়। ফলে যুদ্ধ শেষ হয় এবং টিউডর রাজবংশের সূচনা ঘটে। এই যুদ্ধ শুধু রাজপরিবারকে না, পুরো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল। বহু প্রভাবশালী পরিবার ধ্বংস হয়ে যায়, জনগণ যুদ্ধ ক্লান্ত হয়ে পড়ে, রাজতন্ত্র আরও কেন্দ্রীভূত হয়। ওয়ার অব দ্য রোজেস শুধু দুটি পরিবারের লড়াই নয়, এটি ছিল ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, প্রেম, ষড়যন্ত্র আর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার গল্প।